আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আবারও আপনাদের মাঝে নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হলাম। খুব সহজে অল্প কিছু উপকরণ দিয়ে ঝটপট একটি নাস্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগবে। প্রথমে আমি একটা মিক্সিং বাটি নিয়েছি, এরপর আমি একটা ডিমের কুসুম নিয়ে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। আপনারা চাইলে কিন্তু এখানে তেলের পরিবর্তে বাটার দিয়ে নিতে পারবেন। আমার হাতের কাছে বাটার ছিল না, তাই আমি রেসিপিটি তেল দিয়েই করে নিচ্ছি। এখন আমি একটা কাঁটা চামচের সাহায্যে ডিমের কুসুম আর তেল একসাথে ভালো করে মিশিয়ে নেব। এটা অবশ্যই একটু সময় নিয়ে মিশিয়ে নেওয়ার চেষ্টা করবেন। যেই নাস্তাটা বানানো হবে এতে করে সেটা অনেক সুন্দর হবে আর অনেক স্মুথ হবে। আমি এখানে দিয়ে দিব 1 টেবিল চামচেরও কম ঘি। ঘিয়ের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। আমি কিন্তু এটুকু দিয়ে নিয়েছি। ঘি দিলে কিন্তু ফ্লেভারটা সুন্দর হয় আর খেতে কিন্তু অনেক টেস্ট হয়। দেখুন আমি ডিমের কুসুম আর তেলের সাথে ঘিটাও ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে কুসুম গরম পানি দিয়ে দিলাম 1/2 কাপের মতো। আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। এখন এইখানে আমি ময়দা দিয়ে দিব মেজারমেন্ট কাপের 1.5 কাপ। আপনারা যদি চান তাহলে কিন্তু আটা দিয়েও এই রেসিপিটি খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। আমি অফ ক্যামেরায় এখানে অল্প পরিমাণের লবণ দিয়ে নিয়েছি। ভালো করে মেখে সফট একটা ডো বানিয়ে নিব। দেখুন আমার ডোটা রেডি। ডোটা এরকম হয়েছে। ঢাকনা দিয়ে ঢেকে আমি এটা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। ফিরে আসছি 10 মিনিট পরে। দেখুন এখন একটা ডো থেকে লাচি কেটে আমি 2টা করে নিব। এখন আমি ডোটা দিয়ে একটা রুটি বেলে নিব। আমরা সব সময় যেরকম রুটি বানাই সেই রকমই রুটি বানিয়ে নিব। রুটিটা একটু পাতলা হবে। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজে এরকম মজাদার নাস্তার রেসিপি বানানো যায় অল্প সময়ে। এটা বাচ্চাদের স্কুলের টিফিনে, সকাল বা বিকালের নাস্তায়, চায়ের আড্ডায় এটা কিন্তু খেতে অনেক ভালো লাগে। রুটিটা কিন্তু আমি একটু লম্বা করে বেলে নিয়েছি আর পিৎজা কাটার দিয়ে কেটে নিলাম। প্রথমে আমি একটা পেপার লম্বা করে কেটে নিয়েছিলাম, সেটার মাপ দিয়ে কিন্তু কেটে নিয়েছি। আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন। এখন আমি একটা ডিজাইন করে নেব। 2 সাইডে কিন্তু কাটবো না, মাঝখানে কেটে ডিজাইনটা করে নেব। আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে করে নিচ্ছি। একটু মনোযোগ দিয়ে দেখবেন। খুব সহজ আর খুবই অল্প সময়ে বানানো যায় এরকম রেসিপি। দেখতেও কিন্তু অনেক সুন্দর দেখা যায় আর খেতেও কিন্তু অনেক টেস্ট। দেখুন আমি একটা ভাঁজ দিয়ে নিয়েছি আর আমি এখানে কি বলবো আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে বানিয়ে নিচ্ছি। একটা আমার বানিয়ে নেওয়া শেষ। দেখুন 2 সাইডে পাতার মতো হয়েছে আর কতটা সুন্দর হয়েছে আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন। একইভাবে আমি কয়েকটা বানিয়ে নেব। আপনাদের বোঝার সুবিধার জন্য আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি। আর হ্যাঁ, এ পর্যন্ত এসেও যারা আমার ভিডিওতে একটা লাইক দেন নাই, প্লিজ লাইক দিয়ে দিবেন। আর আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। দেখুন এই নাস্তাটাও আমার বানিয়ে নেওয়া শেষ। এই যে আমি মোট 4টা বানিয়ে নিয়েছি। এটা বেশি করে বানাবেন অবশ্যই। আমি কম করে বানিয়েছিলাম, ভাজতে ভাজতেই দেখা যায় এপাশ দিয়ে শেষ হয়ে গিয়েছে। নামানোর পরপরই আমার বাচ্চারা খেয়ে ফেলেছে। আমি কিন্তু ভাগেই পাইনি। তাই আমি আপনাদের বলবো আপনারা যদি বানান তাহলে অবশ্যই বেশি করে বানাবেন। চুলায় একটি প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছি। এরপর আমি একটা একটা করে দিয়ে নিচ্ছি তেলের মধ্যে। চুলার আঁচটি অবশ্যই মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে এই নাস্তাগুলো ভেজে নিতে হবে। তা না হলে কিন্তু নিচ থেকে পুড়ে যাবে আর ভিতরে কাঁচাই থেকে যাবে।
একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। আমি উল্টিয়ে দিতে চেয়েছিলাম, কিন্তু এক সাইডে হয়নি দেখে উল্টানো যায়নি। এখন আমি দেখুন ওই সাইডে হয়ে গিয়েছে, অপর পাশে উল্টিয়ে নিচ্ছি। আর উল্টিয়ে পাল্টিয়ে ক্রিস্পি করে আমি নাস্তাগুলো ভেজে নিচ্ছি। অনেকটাই মুচমুচে আর ক্রিস্পি হয়েছে, আপনারা কিন্তু নামানোর পর দেখেই বুঝতে পারবেন। আমার ভেজে নেওয়া শেষ, এখন আমি একটা একটা করে তেল ঝরিয়ে তুলে নেব। আমি সবগুলো তুলে নিয়েছি, দেখুন কেমন হয়েছে আর কতটা মুচমুচে হয়েছে, আশা করি দেখেই বুঝতে পারছেন। একটি প্যান বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে নিব আর এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ চিনি। আমি কি বানাবো সেটা আপনারা দেখে বুঝতে পারছেন কি না জানি না। আমি একটা শিরা বানিয়ে নিব। শিরাটা এক তার বা দু তারের হবে না, আর নর্মাল যে শিরা হয় সেটাই আমি বানিয়ে নিব। এটা রেডি, এখন নামিয়ে নিব। আর এইখানে আমি একসাথে দুইটা নাস্তা দিয়ে নিব। এরপর আমি কিছুক্ষণ সময় রেখে তারপর উল্টিয়ে অন্য পাশেও শিরাতে ভিজিয়ে নিব। একটু সময় নিয়ে এটা করতে হবে, তাতে করে ভিতরে শিরা প্রবেশ করবে আর খেতেও কিন্তু অনেক ভালো লাগবে। আপনারা চাইলে যদি মিষ্টি খাবার না পছন্দ করেন তাহলে এই যে চিনির শিরাটাও কিন্তু স্কিপ করতে পারেন। এই শিরা ছাড়াও খেতে কিন্তু এটা অনেক ভালো লাগে। আমার এই সহজ সুন্দর রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আর একদিন হলেও বাসায় ট্রাই করবেন, কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। দেখুন আমি সবগুলো পিঠা শিরা থেকে নামিয়ে নিয়েছি, কতটা সুন্দর আর কতটা পারফেক্ট হয়েছে আশা করি দেখেই বুঝতে পারছেন। ভিডিওটি আর বেশি বড় করব না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।